এখন আমরা যে অঙ্কটা করব সেটা ৯.১ এর ১৭ নম্বর অঙ্ক। এই অঙ্কটা দেখে ছোট মনে হলেও এই অঙ্কটা কিন্তু বোর্ড পরীক্ষায় প্রায়ই এসে থাকে এবং এই অঙ্কটা যারা ২০২৬ সালে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে অঙ্কটা এটা হচ্ছে বামপক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো আপনাকে এই বাম পক্ষটা দিয়ে এই ডান পক্ষটা বানাতে হবে। তবে পরীক্ষায় যখন আসে তখন আপনার সেকটা আগে থাকতে পারে, ট্যানটা পরে থাকতে পারে এবং এই স্কয়ারটা নাও থাকতে পারে। কিন্তু অঙ্কটা পরীক্ষাতে অনেকবার আসছে এবং সামনে আসার সম্ভাবনা অনেক বেশি। তো চলুন অঙ্কটা করা যাক। তে ১ম এ আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে বাম পক্ষ লিখতে হবে। ১ম এ আমাকে লিখতে হবে বাম পক্ষ। বাম পক্ষ এই যে এই অংশটা আমাকে লিখতে হবে। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এটা হচ্ছে আমার কি অঙ্কের বাম পক্ষ। তো এখন আমাকে যে কাজটা করতে হবে এই tan এর জায়গায় আমাকে লিখতে হবে sin থিটা বাই cos থিটা আর sec থিটা জায়গায় লিখতে হবে 1 বাই cos থিটা। অর্থাৎ এই দুইটা হচ্ছে কি সূত্র। তা আমি সূত্র ডান পাশ সাইডে আমি লিখতে পারি যে tan থিটা। এই tan থিটার জায়গায় আমরা লিখব sin থিটা বাই cos থিটা। এটা হচ্ছে আমার একটা কি সূত্র। অর্থাৎ যেখানে tan সেখানে sin বাই cos। তো এই অঙ্কে আরেকটা যে সূত্র লিখব সেটা হচ্ছে sec থিটা। এটা হচ্ছে sec থিটা। যেখানে দেখব sec থিটা সেখানে লিখব হচ্ছে 1 বাই cos থিটা। এই তো। তাহলে tan থিটা, tan এর জায়গায় আমরা লিখব sin বাই cos আর sec এর জায়গায় আমরা লিখব 1 বাই cos। তারপরে জানি যে ভগ্নাংশ যদি ভগ্নাংশ যদি থাকে যোগ বিয়োগ তাহলে লসাগু। এখন এর নিচেও cos এখানেও cos তাহলে cos এর লসাগু কি হয়? cos থিটা হয়। তো আমরা একটা জিনিস জানি দুইজন ভগ্নাংশের নিচে যা থাকে হর তাহলে উপরে যা আছে তাই হবে। অর্থাৎ উপরে আছে sin থিটা করতে sin থিটা, প্লাস করতে প্লাস, 1 করতে 1। আর তাদের সবার উপরে একটা কি আছে? হোল স্কয়ার। এখন এই যে স্কয়ার, এই স্কয়ারটা কিন্তু আপনার লবের উপরেও আছে, হরের উপরেও আছে। অর্থাৎ উপরের গুলার উপরেও স্কয়ার, এই নিচেরটার উপরেও স্কয়ার। তো আমরা এটাকে আলাদা করে লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি sin থিটা প্লাস 1 তার উপরে কি লিখতে পারি? হোল স্কয়ার। আবার cos কেও আমরা কি লিখতে পারি? হোল স্কয়ার। অর্থাৎ দুইজনকে আমরা স্কয়ারটা দিয়ে দিয়েছি। তো এখন উপরে যে sin প্লাস 1 আছে তা আমরা একটু 1 টাকে আগে লিখব। যেহেতু দুইজনের আগেই প্লাস চিহ্ন তাহলে আমরা কি একটু ঘুরায় লিখতে পারি। এই যে এইভাবে 1 প্লাস কি লিখব? sin থিটা আর হোল স্কয়ার করতে হোল স্কয়ার। এখন নিচে আছে cos স্কয়ার থিটা। তো আমরা একটা সূত্র জানি সেটা হচ্ছে cos স্কয়ার থিটা এটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। অর্থাৎ এই যে cos স্কয়ার থিটা এই cos স্কয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার লিখতে পারি থিটা। এখন দেখেন যে কারোর মাথার উপরে যদি 2 থাকে তাহলে তাকে আমরা 2 বার লিখতে পারি। তাহলে 1 প্লাস sin তার উপর হোল স্কয়ার। তার মানে এই যে একটা জিনিসের উপরে 2 তার মানে আমরা তাকে কয় বার লিখতে পারি? তার মানে তাকে আমরা 2 বার লিখতে পারি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন এখানে আছে 1 মাইনাস sin স্কয়ার। অর্থাৎ 1 মানে a স্কয়ার আর sin মানে কি b স্কয়ার। তাহলে আমি এখানে লিখব a প্লাস b আর কি লিখব a মাইনাস b। অর্থাৎ এখানে যে একটা 1 আছে এই 1 এর উপর স্কয়ার একটা মনে মনে ধরতে হবে যে 1 এর উপরে কি আছে স্কয়ার আছে। অর্থাৎ এই 1 মাইনাস sin স্কয়ার তো এই 1 এর উপরে স্কয়ার আছে। মনে করেন যে এখানে একটা কি আছে স্কয়ার। তাহলে কি হয়ে গেল a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। এই নিয়ম হয়ে গেল। তাহলে লিখতে হবে এই নিয়ম। তো স্কয়ারটা এখানে লিখতে হবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি a প্লাস b অর্থাৎ 1 প্লাস sin আর a মাইনাস b অর্থাৎ 1 মাইনাস sin।
এখন দেখেন যে উপরেও যা নিচেও তাই, এটা কি যায়? কেটে যায়। তাহলে আছে কি? তাহলে উপরে আছে হচ্ছে আমার 1 প্লাস সাইন থিটা আর নিচে কি আছে? 1 মাইনাস সাইন থিটা। একটা জিনিস খেয়াল করেন, এইটা সমান কিন্তু এটা প্রমাণ করতে বলছে। তো আমরা এই অংশটা দিয়ে মূলত এটা প্রমাণ করতে পেরেছি। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কের কি পক্ষ? ডান পক্ষ। যদি প্রমাণিত বলে তাহলে আমরা এখানে লিখব হচ্ছে কি? প্রমাণিত। তো এই যে অঙ্ক, এই অঙ্কটা ছোট একটা অঙ্ক এবং খুব সহজ একটা অঙ্ক। কিন্তু এটা পরীক্ষাতে বোর্ড পরীক্ষায় বারবার এই অঙ্কটা আসে। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন।